আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি লাগবে এবং এই আবেদন সংক্রান্ত A to Z আজকের ভিডিওতে আলোচনা করব। 1 নম্বরে ড্রাফটম্যান গ্রেড 13 লোক নিবে একজন, কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ড্রাফটম্যানশিপ বা শিপ বিল্ডিং বা অটোক্যাডে 2 বছরের টেট কোর্স করা থাকতে হবে। সহকারী লিভিংম্যান গ্রেড 14 ডিজেল ফিল্টারে একজন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ে একজন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংয়ে একজন, পেইন্টারে একজন, ইলেকট্রিশিয়ানে একজন, ওয়েল্ডারে একজন, কার্পেন্টারে একজন, অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটিতে একজন, মোট 8 জন লোক নিবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চ মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা এসএসসি পাস এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট টেট কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে হাইলি স্কিল্ড মিস্ত্রি, বেতন স্কেল গ্রেড 14, ডিজেল ফিল্টারে একজন, সিএনজি মেশিন অপারেটরে একজন, ওয়েল্ডারে একজন, প্লেটারে একজন, পেইন্টারে একজন, টেইলারে একজন, ইলেকট্রিশিয়ান 2 জন, মেকানিক্যাল ফিল্টারে একজন, ইলেকট্রনিক্স 3 জন, কম্পিউটার মেকানিক একজন, অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটিতে একজন, মোট 14 জন লোক নিবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা এসএসসি পাস এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেট কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে হাইলি স্কিল্ড, বেতন স্কেল গ্রেড 15, ডিজেল ফিটারে একজন, মেরিন ফিটারে একজন, মেকানিক্যাল ফিটারে 2 জন, টাইলস ফিটারে একজন, প্লেটারে একজন, মোল্ডারে একজন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটারে একজন, পেইন্টারে একজন, ইলেকট্রিশিয়ানে একজন, ইলেকট্রনিক্সে একজন, মোট 12 জন লোক নিবে এখানে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা এসএসসি পাস এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেট কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে হাইলি স্কিল্ড, বেতন স্কেল গ্রেড 16, ডিজেল ফিটারে 3 জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনে একজন, টাইলস ফিটারে একজন, মেরিন ফিটারে একজন, মেরিন মেইনটেন্সে একজন, ওয়েল্ডারে একজন, গ্যাস কাটারে একজন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটারে একজন, পেইন্টারে 2 জন, ইলেকট্রিশিয়ান 3 জন, মেকানিক্যাল ফিটারে 3 জন, রিগারে একজন, ইলেকট্রনিক্সে 2 জন, মোট 22 জন লোক নিবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা এসএসসি পাস এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে 2 বছরের টেট কোর্স করা এবং 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে স্কিল গ্রেড, বেতন স্কেল গ্রেড 17, ডিজেল ফিটারে একজন, মেশিনিস্টে একজন, মেকানিক্যাল ফিটারে 6 জন, মেশিন মেইনটেন্সে 3 জন, ল্যাগিংম্যানে একজন, গ্যাস কাটারে একজন, ওয়েল্ডারে একজন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটারে একজন, পেইন্টারে একজন, কার্পেন্টারে একজন, কম্পিউটার মেকানিকে একজন, রিপারে একজন, ইলেকট্রিশিয়ানে 3 জন, ইলেকট্রনিক্সে 2 জন, টেইলার্সে একজন, মোট 25 জন লোক এখানে নিবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেট কোর্স করা থাকতে হবে, অথবা এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে সেমি স্কিল্ড, বেতন স্কেল গ্রেড 18, ডিজেল ফিটারে 2 জন, মেশিনিস্টে একজন, কম্প্রেসার ফিটারে একজন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ে একজন, ব্ল্যাকস্মিথে 2 জন, ল্যাগিংম্যানে একজন, ওয়েল্ডারে 3 জন, মেকানিক্যাল ফিটারে 3 জন, পেইন্টারে একজন, ভলানাইজারে একজন, কার্পেন্টারে 2 জন, ইলেকট্রিশিয়ানে 3 জন,
মেশিন মেইনটেন্সে একজন, অটো মেকানিকে একজন, মোট 23 জন লোক নিবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেট কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বরে সেমি স্কিল্ড, বেতন স্কেল গ্রেড 19, মেকানিক্যাল ফিটারে 2 জন, ল্যাগিং ম্যানে 1 জন, গ্যাস কাটারে 1 জন, ইলেকট্রনিক্সে 1 জন, মোট 5 জন লোক নিবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স করা থাকতে হবে, অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি পাস থাকতে হবে। আবেদনের শর্তাবলী: প্রার্থীদের বয়স 13 এপ্রিল 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তাদেরকে চাকরিরত প্রতিষ্ঠান থেকে অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার সময় যে কাগজপত্রগুলো সাথে নিতে হবে সেগুলো হলো: শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র, অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রত্যেকটা কাগজপত্র এবং ছবি সত্যায়িত করতে হবে। স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে চেয়ারম্যানের পরিচয়পত্র দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান হলে মুক্তিযোদ্ধার সনদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সনদ, শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধীর সনদ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী হলে তৃতীয় লিঙ্গের সনদ প্রদর্শন করতে হবে। যারা এখানে অনলাইনে আবেদন করতে চাচ্ছেন তারা এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে ওখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে 13 এপ্রিল 2026 তারিখ সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ 6 মে 2026 তারিখ বিকাল 5টা। আর কেউ যদি আমাদের টিমের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আবেদনের জন্য অবশ্যই চার্জ দিতে হবে। অনলাইনে আবেদন করা কমপ্লিট হলে আপনাদেরকে একটা ইউজার আইডি দিবে এবং সেই ইউজার আইডি দিয়ে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে। যে কোনো প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে আপনারা এই আবেদন ফি পরিশোধ করতে পারবেন। এসএমএস অপশনে গিয়ে এই নাম্বারে এসএমএস সেন্ড করতে হবে। এসএমএস অপশনে গিয়ে BNDCP স্পেস এখানে আপনার ইউজার আইডি লিখে দিবেন। এখন এসএমএসে আপনাকে একটা 8 সংখ্যার পিন নাম্বার দেওয়া হবে, ওই পিন নাম্বারটা কপি করে নেবেন। এখন দ্বিতীয় এসএমএসে BNDCP স্পেস ইয়েস স্পেস এখানে আপনার পিন নাম্বার লিখে দিবেন। এখন কনগ্রাচুলেশন, আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে এরকম একটা মেসেজ আসবে। তো এভাবেই আপনারা খুব সহজে এখানে আবেদন করে পেমেন্ট করে নিতে পারবেন। তো এই বিজ্ঞপ্তির বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।